সময় আমাদেরকে এত এত পরীক্ষার মধ্যে ফেলেছে, কোনো কিছু বুঝে ওঠার আগেই নতুন বিপদ এসে পড়ে আমাদের উপর। মাঝে মাঝে এমন মনে হয় সময় হয়তো আমাদের সাথে বেইমানি করছে, আর নয়তো আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করছে। খুব সুন্দর আর স্পেশাল দিনের এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। প্রায় 20 দিন পর আমি আপনাদের সবার সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা করা ছিল প্রায় 20 দিন আগের, আর এখন আমি বসে এটা এডিট করছি আর আপনারা দেখছেন। এই 20 দিনের মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। আসলে সময় হয়তো বা আমাদের সাথে ধৈর্যের পরীক্ষা করছে, আর নয়তো ভাগ্যটাই অনেক অনেক বেশি খারাপ। একদিন হাসলে পরের দিন চিন্তা করতে হয় কালকে কি হবে। যত কিছুই হয়ে যাক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ হয়তোবা যেটা করছে ভালোর জন্যই করছে। সবাই অনেক অনেক বেশি দোয়ায় রাখবেন। আজকের এই সুন্দর ব্লগটা ছিল খেজুরের রস খাওয়া নিয়ে। প্রায় 20 দিন আগে, তখন কিন্তু খেজুরের রস মাত্র লাগা শুরু হয়েছে। সেই মুহূর্তটাতে আমি গিয়েছিলাম খেজুরের রস খেতে, আর এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও। তারা চলে গিয়েছিল খেজুরের রস আনতে, যেহেতু অনেক বেশি সকাল সকাল যেতে হয়, আমি তাদের সাথে যেতে পারছিলাম না। তো এখানে দেখতেই পাচ্ছেন তারা একদম খেজুরের বাগানে চলে গিয়েছে। খেজুরের রস যেখানে লাগায়, এখানে খুব বড় সড়ো একটা খেজুরের গাছের বাগান ছিল। এখানে হচ্ছে ছোট বড় বিভিন্ন ধরনের গাছে খেজুরের রস লাগানো হয়েছিল। গত বছরও আমরা এই আঙ্কেলের থেকেই রস নিয়ে খেয়েছিলাম, আর এই বছরটাতেও খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে গেলে হয় কি, আমরা নিজের চয়েস মতোই খেতে পারি, আর ছোট ছোট গাছের রসগুলো খেতে বেশি মজা হয়। যেহেতু শহর অঞ্চলে খেজুরের রস পাওয়া যায় না বললেই চলে, সেখানে কিন্তু আমরা শহরের মধ্যে থেকেই খেতে পেরেছি। একদম বলতে পারেন গাজীপুরের মেইন শহরের মধ্যে পেয়ে যাবেন, আপনাদের দূরে কোথাও যেতে হবে না। আমি অনেক অনেক স্পট দেখলাম, সেটা হচ্ছে কোনাবাড়ি, শফিপুর, আরো বিভিন্ন জায়গায়। তো আপনাদের সেখানেও যেতে হবে না। যারা একদম গাজীপুর সদরের মধ্যে আছেন, তারা একদম গাজীপুর সদরে বসেই খেতে পারবেন এই রসটা। যদিও আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি অনেক বেশি ঠান্ডা থাকার কারণে। কারণ নিজের চোখে দেখে খাওয়ার মজাটাই অন্যরকম। যারা নিজের চোখে দেখে নিজের হাতে পেরে খেয়েছে তারা জানে এটার শান্তি কতটুকু বেশি। তো এখানে হচ্ছে আঙ্কেল বেশ কয়েকটা গাছ থেকে রস নামাইছিল। তারপরে থেকে আমাদের যেটা বেশি ভালো লাগছে বা যে রসটা খেতে বেশি মজা ছিল, তারা সেটাই নিয়ে আসছে। ওই যে বললাম না, অনেকগুলা গাছ আছে, আপনারা চাইলে রস টেস্ট করে যেটা বেশি ভালো লাগে সেটাই আপনারা আনতে পারবেন। আর বড় কথা হলো, আঙ্কেলের ব্যবহার আচার অনেক বেশি ভালো, যার কারণে কোনো সমস্যা হয় না, দামাদামি নিয়েও কোনো প্রবলেম হয় না। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই বলবেন, আমি কমেন্টে আপনাদের সবাইকে রিপ্লাই করে দিব। আমি যেহেতু যেতে পারি নাই, তাই ভাবলাম আমি ছাদে গিয়ে মিষ্টির রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, যার কারণে আমি ছাদে এসে একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে, রসটা খাওয়ার পরে একদম মন প্রাণ সবকিছু জুড়ায় যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। আসলে অনেক অনেক বেশি মজা। এই তো আজকের এই ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সবাই অবশ্যই আমার পাশে থাকেন, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ হাফেজ।